মেয়েটা বলে আমার কবর থেকে তুলো, আমি কবরের ভিতরে জীবিত। আমার ভাইরা, এরকম যখন অনেক আওয়াজ হয়, এলাকার বাসী যখন শোনাশুনি হলো, এলাকার বাসীর একটা হুজুরের কাছে গেল, আর হুজুরকে বলতেছে, হুজুর, কিছুদিন পূর্বে আমাদের এলাকা থেকে একটা যুবতী মেয়ে মারা গেল, যুবতী মেয়ে ইন্তেকাল করেছে, আমরা তার কবরস্থ করেছি, কবরের ভিতরে তার শায়িত করেছি, তার লাশ দাফন কাফন করেছি, সেই কবর থেকে আওয়াজ করে সে নাকি কবরের ভিতরে জীবিত। হুজুর, আমরা কি করতে পারি গো? হুজুর এখন চিন্তিত হয়ে গেল। হুজুর বলতেছে, আপনারা যদি সেই মেয়েটা কবর থেকে নিজে থেকেই বলে যে সে কবরের ভিতরে জীবিত, তাহলে একটা কাজ করেন, তার কবরটা খনন করে দেখেন সেখানে কি হচ্ছে। আমার ভাইরা, কথা কি শুনবেন? কথা বলেন। আমি কিন্তু মাঝে মধ্যে চেক করতেছি আপনারা কি ঘুমিয়ে পড়ছেন নাকি জেগে আছেন, এই জন্য রাগ করতেছেন। আমার ভাইরা, একটু দিলের কান লাগান। এই মেয়েটা আওয়াজ করলো আমি কবরের ভিতরে জীবিত। লোকেরা বলল কিভাবে কবরের ভিতরে জীবিত? হুজুরের কাছে যাবার পর হুজুর যখন বলল এই মেয়ের কবরটা তোমরা খনন করো, মেয়েটার কবরের ভিতরে কি হচ্ছে আমরা একটু জানতে চাই, দেখতে চাই। وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ ومن يضلله فلا هادي له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى إذا أحب قوما ابتلاهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط أو كما قال عليه الصلاة والسلام. মনেতে তোমারি নাম লিখে যাই, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। একটু এটার একটু সাউন্ড দেন, একটু মনেতে তোমারি নাম লিখে যাই, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মদিনাওয়ালা দাও না দেখা, মদিনাওয়ালা দাও না দেখা, তোমার বিরহ জ্বালা আর সহে না, দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা। আমরা কেউ কি মদিনার নবীকে দেখতে চাই? ও মুসলমান, একটু ইমানের আওয়াজে বলেন, আমরা কেউ কি নবীকে দেখতে চাই? এখানে যারা আমাদের সামনে আছেন তাদেরকে তো বলছি, একটু ইমানের জোরে বলেন, আমরা কি নবীজিকে দেখতে চাই কি চাই না?
তারা বলেন মনেতে তোমারই নাম লিখে যাই, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। বিশ্ব নবী যেন আমাদেরকে মৃত্যুর পূর্বে হয়তো আমাদেরকে স্বপ্নে দুনিয়া থেকে অবস্থায় আমাদের জন্য দেখা দেয়, এই আশাটা যেন আমাদের কবুল হয়। সকলে বলেন আমিন। আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? একটু জোরে বলেন না, আপনারা কি রাগ করছেন? একটু জোরে বলেন, এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহকে একটু খুশি করার জন্য বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানের সন্তান একটু ইমানের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বিশ্ব নবীর দরবারে একবার হৃদয় থেকে তার দরবারে আমরা একটু দুরূদ প্রেরণ করতে পারবো কি পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দরবারে যদি একবার দুরূদ প্রেরণ করে আর এটা যদি মাকবুল করে, আমার কাছে মনে হয় আজকের একবার দরুদ কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটু হৃদয় থেকে জবানটারে উজাড় করে বলেন সাল্লাল্লাহু। ও মুসলমান, রাব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে একটা সংবাদ আমাদেরকে দিচ্ছেন। আপনারা কি শুনতে রাজি আছেন? জোরে বলেন। আমরা এখানে কথা বলতেছি, আল্লাহ যদি আমাদেরকে কিয়ামতের ময়দানে বলে বান্দা তুমি বান্দা জীবনে কোনো গুনাহ করেছো, জীবনে কোনো ভালো আমল নাই বান্দা, ওই যে মুরারিপুর নুরানি মাদ্রাসায় একটা মাহফিল হয়েছিল বান্দা, তুমি বান্দা সেখানে কোরআনের মজলিসে বসছিলাম, ও বান্দা অন্য কাউকে দেখানোর জন্য নয়, বক্তাকে দেখানোর জন্য নয়, তুমি বান্দা আমি আল্লাহর হামদ, আমি আল্লাহর প্রশংসা করেছিলাম শুধুমাত্র একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। বান্দা জীবনে কোনো আমল তোমার কবুল না হলে আজকে সেই প্রশংসার জন্য আমি তোমারে মাফ করে দিলাম। আল্লাহর প্রশংসা কি জোরে সোরে করা যাবে? আমার মুসলমান ভাইরা, সময় খুব সংক্ষিপ্ত। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা সময় শেষ হবার পর আমাদের মৃত্যুবরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যারা মরবেন না তাদের আওয়াজ করার দরকার নাই, আর যারা আমরা ইন্তেকাল করব তারা বলেন তো দেখি, আমাদের একটা সময় শেষ হবার পর আমরা অন্ধকার কবরে যাব কি যাব না? যারা যাব তারা আওয়াজ করেন যাব। আমার ভাইরা, রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে জানাইয়া দিলেন, ও বান্দা দুনিয়াতে তোমারে আমি পাঠাইলাম, দুনিয়াতে তোমাকে আমি পাঠাইছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা বলি, রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে বলেন বান্দা তোমারে দুনিয়াতে পাঠাইছি, কেন পাঠাইছি? মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে জানায়া দেয়, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিনকে যদি আমরা বলি আল্লাহ কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলা, রব্বুল আলামিন আমাদেরকে উত্তর দিলেন, ও বান্দা দুনিয়াতে জিন এবং ইনসান আমি পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্যে। আজকে এমন মুসলমান আছি যারা এত সুন্দর একটা জীবন পাইলাম, এত সুন্দর একটা রূহ পাইলাম, দুটি হাত কত সুন্দর রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এত সুন্দর করে জবান দিলেন, আমরা কথা বলতেছি, বাবারে বাবা ডাকতে পারতেছি, মারে মা ডাকতে পারতেছি, যেটা প্রয়োজন সেটাই বলতে পারতেছি বান্দা, কিন্তু এই জবান দিয়ে আল্লাহর শুকরিয়া করার সময় মুখ দিয়ে কথা আসে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রব্বুল আলামিন বললেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ হিসেবে মানুষদেরকে পাঠাইছি, কিন্তু এই মানুষরা অমানুষের মতো কাজ করে, আজকে তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে মুমিনদের 6টা গুণ বর্ণনা করেছেন। আপনারা কি শুনতে রাজি আছেন? আমার কাছে মনে হয় আপনারা আমার সাথে রাগ করেছেন। আসলেই কি তাই? একটু জোরে বলেন, রাগ করছেন? আমি তো আপনাদেরই সন্তান, ঠিক কিনা? আমার ভাইরা, রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলে বান্দা যারা মুমিন, যারা নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করে, শোনো শোনো তাদের 6টা কাজ। কয়টা কাজ? কথা বলা লাগবে। কয়টা কাজ?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল হয়ে গিয়েছে। ও মুসলমান, আমি বলতে চাই আমরাও কি এরকম সফল হতে রাজি আছি না নাই? যারা রাজি আছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে দেখার জন্য দুই হাত তুলে বলি আমরা রাজি আছি। আল্লাহ আমাদের সকলকে মুমিন হিসাবে কবুল করুক, বলেন আমিন। একটু ঈমানের আওয়াজে বলেন আমিন। আমার ভাইরা হাত নামান। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা মুমিন তাদের 6টা গুণ থাকবে। এই 6টা গুণ যদি বলতে যাই অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত আকারে বলি। রব্বুল আলামিন বললেন যারা মুমিন তারা তাদের নামাজটা যখন আদায় করবে, তারা যখন সালাতটা আদায় করবে, আল্লাহর কোরআন সাক্ষী দেয় যারা মুমিন হিসেবে নিজের দাবি করতে চায় তারা তাদের নামাজে খুশু আদায় করবে। আজকেও আমরা অনেক মুসলমান নামাজ দাঁড়াই, নামাজ দাঁড়ায় কি বলা লাগবে? আমার কাছে মনে হয় 100 লোক নামাজ দাঁড়াইলে 50% লোক জানে না সে কি বলবে, ঠিক কিনা? আমার ভাইরা রব্বুল আলামিন বললেন নামাজে খুশু আদায় করা লাগবে। এরপরে রব্বুল আলামিন বললেন কোন ব্যক্তি যদি নিজেকে ইমানদার হিসেবে দাবি করতে চায়, কোন ব্যক্তি যদি নিজেকে ইমানদার ব্যক্তি হিসেবে দাবি করতে চায়, আমার ভাইরা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন বললেন সে যেন তার অসার ক্রিয়াকলাপ তার জবান দিয়ে না আদায় করে। অসার ক্রিয়াকলাপ বলতে কি বোঝায়? আমার ভাইরা কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন আমাদেরকে বলে অসার ক্রিয়াকলাপ বলতে তুমি তোমার জবান দিয়ে এমন কোনো কথা বলবা না, জবান দিয়ে এমন কোনো কথা বলবা না যে কথা শুনলে তোমার কথা শোনার কারণে ফেরেশতা তোমার থেকে দূরে চলে যায়। আমরা এমন মুসলমান এমন কথা বলি যে কথা শুনলে মুরব্বীরা পর্যন্ত সিসি বলে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা মনে হয় আপনারা বুঝেন না, বুঝা যায়। রাগ করতেছেন? আমার কাছে মনে হয় আপনারা ওয়াজ শোনার জন্য দুপুরে না খেয়ে আসছেন, এরকম কি? আমার মুসলমান ভাইরা, রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলে বান্দা যদি তোমরা নিজেকে ঈমানদার হিসেবে দাবি করতে চাও তাহলে শোনো আল্লাহর কোরআন আমাদেরকে বলেন ইন্নাল্লাহা তারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা আল্লাহু আকবার বলতেছি পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য আর একটু ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন বান্দা শোনো যারা নিজেকে ঈমানদার হিসেবে দাবি করো, যারা নিজেকে মুমিন হিসেবে দাবি করো, আমি আল্লাহ তোমার জানাইয়া দিলাম বান্দা যারা নিজেকে মুমিন হিসেবে দাবি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি কোন ব্যক্তি যদি নিজেকে ঈমানদার মুমিন হিসেবে দাবি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করেছি। ও মুসলমান, আমরা কারা কারা মুমিন হিসেবে হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই? আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে দুই হাত তুলে দেখাই। আল্লাহ আমাদেরকে জান্নাতি ব্যক্তি হিসেবে কবুল করুক। বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন। আমার ভাইরা হাত নামান। রব্বুল আলামিন মুমিনদের জান্নাতের বিনিময়ে জান এবং মালটা ক্রয় করছে। আমাদের জানটা আল্লাহর দরবারে কবুল হোক। আমরা চাই কি চাই না? সকলে বলেন চাই কি চাই না? আমার ভাইরা সংক্ষিপ্ত আকারে বলি, সময় খুব কম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী হাদিসে বর্ণনা করেন। আমার ভাইরা একটু এদিকে কান লাগান। নবীজি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো শোনো, যারা নিজেকে ঈমানদার হিসেবে দাবি করতে চাও, যারা নিজেকে মুমিন হিসেবে দাবি করতে চাও, আমার আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করে। কি করে? জোরে বলেন, আরো জোরে। জিকির করেন। মুমিনদেরকে পরীক্ষা করেন। আমার নবীজি বলে, আমার উম্মতরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদেরকে পরীক্ষা করে। মুমিন ব্যক্তিদেরকে কেমন ভাবে পরীক্ষা করে? নবীজি বলেন, ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সুখ। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি বলে গো, আমার কোন উম্মত যদি নিজেকে ঈমানদার হিসেবে দাবি করে, আমার আল্লাহ তাদেরকে কিভাবে পরীক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করে, যাদেরকে মাকবুল করেছেন, তাদেরকে পছন্দ করে, তাদেরকে পরীক্ষা করে, তাদের ইমতিহান নেয়। নবীজি বলেন, যাদের পরীক্ষা নেয় তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খুশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকে, ও উম্মত শোনো শোনো, তারা যদি আল্লাহর কাছে খুশি থাকে, আল্লাহর কাছে সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, শোনেন শোনেন, আল্লাহর পয়গম্বর কি বলে? আমার ভাইরা, নবীজি বলে, আল্লাহর বান্দা যদি আল্লাহর বান্দার পরীক্ষা নেওয়ার কারণে বান্দা যদি আল্লাহর কাছে সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আমার বান্দা সন্তুষ্ট থাকার কারণে আমার বান্দার উপর আমার আল্লাহ সন্তুষ্ট থাকে। আমাদের পরীক্ষা নেওয়ার পর আমরা কে কে আল্লাহর কাছে সন্তুষ্ট থাকতে চাই? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ যখন পরীক্ষা নেবে, আমরা সন্তুষ্ট থাকতে রাজি আছি না নাই? আমার ভাইরা, রব্বুল আলামিনের পয়গম্বর বলে, কোন ব্যক্তির যদি পরীক্ষা নেয় আর পরীক্ষা নেওয়ার দরুন যদি আল্লাহর কাছে সেই ব্যক্তিটা রাগান্বিত হয়, আল্লাহর কাছে এরকম অসন্তুষ্টি প্রকাশ করে, রব্বুল আলামিন জানায়া দেয়, আমার উম্মত, আমার রব্বুল আলামিন কি জানায়া দেয়? শোনো শোনো, আমার রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দা যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট না থাকে, অসন্তুষ্ট থাকে, পরীক্ষা নেওয়ার কারণে অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, বান্দা যদি অসন্তুষ্ট থাকে, তাহলে বান্দার প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট থাকে। আমরা কি চাই আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট থাকুক? আমরা কেউ চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে চাই আল্লাহ যেন আমাদের উপর সন্তুষ্ট থাকে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের এই পুরুষ প্যান্ডেলে যারা আসছে তারা পুরুষ, আমাদের পাশে মহিলা প্যান্ডেল আছে, আমাদের মা বোনেরাও আসছে, কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? তাদের জন্য সংক্ষিপ্ত আকারে একটা আমি কথা বলতে চাই, শুনবেন? জোরে বলেন। আপনারা কি ঘুমিয়ে পড়ছেন? আমার ভাইরা, বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটা ওহী পাইলেন, ওহীটা হলো পর্দা বিষয়। আমার ভাইরা, আমি বলতে চাই, আমাদের নামাজ পড়া যেমন ফরজ, পর্দাটাও ফরজ, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। পর্দা কার হুকুম? আমার কাছে মনে হইতেছে আপনারা মনে হয় রাগ করে আছেন, মাহফিল হয়ে আপনারা অসন্তুষ্ট, তাই কিনা? আমরা সকলেই সন্তুষ্ট, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথা সংক্ষিপ্ত বলবো। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে এবং পুরুষদেরকে একটা পর্দার বিধান দিয়েছে, পর্দার বিধানটা কিন্তু ফরজ, কথা বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন বললেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهليات الأولى
বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, পর্দাটা কার হুকুম? জোরে বলেন। একটু কথা সংক্ষিপ্ত আকারে বলবো। এক এলাকায় একটা মেয়ে ছিল আমার ভাইরা, একটু দিল দিয়ে শুনবেন, নয়তো আগামাতা কিছু বুঝবেন না। এক এলাকায় একটা মেয়ে ছিল, মেয়েটা যুবতী, পর্দার হুকুম মানতো না, মেকআপ লাগিয়ে ঘুরতো, এরকম সে সৌন্দর্য দেখিয়ে ঘুরতো, মাথার চুল বের করে ঘুরতো, আটো সাটো জামা পরে ঘুরতো, এলাকার ছেলেদেরকে আকর্ষণ লাগাইতো। আমার ভাইরা একটু দিলটারে নরম করে দেন। আমার ভাইরা, এই মেয়েটা যখন রাস্তায় চলাফেরা করতো, মেয়েদেরকে এরকম, ছেলেদেরকে এরকম আকর্ষণ লাগাইতো, ছেলেরাও তাকে দেখে এরকম অনেক খুশি হইতো। আমার ভাইরা, হঠাৎ করে এই যুবতী মেয়েটা মারা গেল। আপনারা বলেন তো দেখি, যুবতী মেয়েরা মারা যায় কি যায় না? যুবকরাও মারা যায় কি যায় না? বৃদ্ধ যারা আছে বাবার বয়সে তারাও মারা যায় কি যায় না? আমরা যারা যুবক আছি, একটা সময় আমাদের হায়াত শেষ হওয়ার পর আমরাও মারা যাব কি যাব না? যারা মারা যাব না তাদের কথা বলার দরকার নাই, আপনারা কেন খামাখা কষ্ট করবেন? আর যারা মারা যাব তারা বলেন তো, একটা সময় শেষ হওয়ার পর আমরাও মৃত্যুবরণ করব কি করব না? আমার ভাইরা, মেয়েটা হঠাৎ করে মারা গেল, তার কবর থেকে কিছুদিন পূর্বে আওয়াজ হয়। আমার ভাইরা, মেয়েটা বলে, আমার কবরের আশেপাশে কেউ আসো নাকি গো? আমাকে কবর থেকে উঠাও, আমাকে কবর থেকে উঠাও, আমি কবরের ভিতরে জীবিত। আমার ভাইরা, হঠাৎ করে একটা লোক সেই কবরের আশেপাশে ছিল, সে যখন দেখতেছে কিছুদিন পূর্বে এই এলাকা থেকে একটা যুবতী নিয়ে মারা গেল, এটা তার কবর, তার কবর থেকে কিভাবে আওয়াজ আসে, সে মৃত্যু হওয়ার পর কিভাবে সে কবরের ভিতরে জীবিত। আমার ভাইরা, কথাগুলা কি শুনবেন? জোরে বলেন। আমার ভাইরা, মেয়েটা বলে, আমার কবর থেকে তুলো, আমি কবরের ভিতরে জীবিত। আমার ভাইরা, এরকম যখন অনেক আওয়াজ হয়, এলাকার বাসী যখন শোনাশুনি হলো, এলাকার বাসীর একটা হুজুরের কাছে গেল, আর হুজুরকে বলতেছে, হুজুর, কিছুদিন পূর্বে আমাদের এলাকা থেকে একটা যুবতী মেয়ে মারা গেল, যুবতী মেয়ে ইন্তেকাল করেছে, আমরা তার কবরস্থ করেছি, কবরের ভিতরে তার শায়িত করেছি, তার লাশ দাফন কাফন করেছি, সেই কবর থেকে আওয়াজ করে সে নাকি কবরের ভিতরে জীবিত। হুজুর, আমরা কি করতে পারি গো? হুজুর এখন চিন্তিত হয়ে গেল। হুজুর বলতেছে, আপনারা যদি সেই মেয়েটা কবর থেকে নিজে থেকেই বলে যে সে কবরের ভিতরে জীবিত, তাহলে একটা কাজ করেন, তার কবরটা খনন করে দেখেন সেখানে কি হচ্ছে। আমার ভাইরা, কথা কি শুনবেন? কথা বলেন। আমি কিন্তু মাঝে মধ্যে চেক করতেছি আপনারা কি ঘুমিয়ে পড়ছেন নাকি জেগে আছেন, এই জন্য রাগ করতেছেন। আমার ভাইরা, একটু দিলের কান লাগান। এই মেয়েটা আওয়াজ করলো, আমি কবরের ভিতরে জীবিত। লোকেরা বলল, কিভাবে কবরের ভিতরে জীবিত? হুজুরের কাছে যাবার পর হুজুর যখন বলল, এই মেয়ের কবরটা তোমরা খনন করো, মেয়েটার কবরের ভিতরে কি হচ্ছে আমরা একটু জানতে চাই, দেখতে চাই। মেয়েটা এরকম কবর যখন খনন হলো, মেয়েটা হঠাৎ করে বলতেছে, আমার এলাকাবাসী কেউ আছো নাকি গো? আমার এলাকাবাসী যদি কেউ থেকে থাকো, আমার বাড়ি তো পাশে, আমার ঘর থেকে একটা চাদর নিয়ে আসো। আমার শরীরে কোনো পোশাক নাই, আমার শরীরে কোনো গোস্ত নাই, আমার মাথায় কোনো চুল নাই, আমার মাথার খুলি দেখা যায়। আমাকে দেখলে তোমরা ভয় পাবা, আমাকে দেখলে আপনারা ভয় পাবেন, আমাকে দেখলে আপনারা সহ্য করতে পারবেন না। আমার ভাইরা, একটু দিলের কান লাগান, যাদের ঘরে মা বোন আছে একটু দিলের কান লাগান। মেয়েটা যখন দেখতেছে, আজান পর্যন্ত অপেক্ষা করবেন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম,
যুবতী মেয়েটা যখন বলল তাকে কবর থেকে উঠানোর জন্য তার শরীরে যখন কাপড় ছিল না, কবরে তার শাস্তি হচ্ছিল, এলাকাবাসী যখন কেউ যখন তার পাশে ছিল এলাকাবাসীকে বলল, আমার এলাকাবাসী কেউ আছো নাকি গো, আমাকে কবর থেকে তোলার জন্য একটা চাদর নিয়ে আসো, আমার বাসা তো পাশে, একটা চাদর নিয়ে আসো। আমার ভাইরা লোকের একটা চাদর যখন নিয়ে আসলো, মেয়েটা তখন চাদরটা শরীরে মুড়িয়ে শরীরে যখন চাদরটা মোড়ালো, কবর থেকে উঠে একটা দৌড় দিয়ে একে একে ঘরে চলে গেল, তার ঘরের দরজা বন্ধ করে দিল। এলাকাবাসীর লোক কেমন যেন আতঙ্ক হয়ে গেল, এলাকাবাসীর লোকেরা তার পিছনে পিছনে তার বাসায় গেল। আমার ভাইরা বাসার লোকেরা যখন তার ঘর বন্ধ দেখলো, এলাকাবাসী গিয়ে যখন দেখলো তার ঘরটা বন্ধ, আমার ভাইরা মেয়েটার দরজায় যখন ঢুকা দিয়া বলে, গো ও মা, তোমাকে কবর থেকে তোলা হলো, তুমি তো কিছুদিন পূর্বে মারা গেলা, কবরের ভিতরে আওয়াজ দিলা, কিভাবে তুমি কবরের ভিতরে জীবিত, তোমার কবরের ভিতরে কি হলো? আমরা এই কথাগুলো জানতে চাই। আমার ভাইরা মেয়েটা উত্তর দিল, আমার বাবা জানেরা, আমার কবরের ভিতরে যে হালত হয়েছে আপনারা যদি শুনেন সহ্য করতে পারবেন না, আমি আপনাদের কাছে বর্ণনা করতে চাই না, আমি বলতে চাই না। এরকম বর্ণনা করলে আপনি ভয় পাবেন, আপনি হয়তো বা শুনে সহ্য করতে পারবেন না। মেয়েটার কথা শুনে এলাকাবাসী আরো কেমন যেন আরেকটু আগ্রহ বাড়াইল। এলাকাবাসীর লোকেরা বলল, ও মা, আমরা শুনতে চাই তোমার কবরে কি হালত হয়েছে। মেয়েটা তখন বলল, চাচা জানেরা, আমার কবরে যখন আমাকে কবরস্থ করা হলো, কবরে যখন আমার শায়িত করা হলো, আমি যখন কবরে গেলাম গো, আমার কবরে ফেরেশতা আল্লাহর হুকুমে, আমি যখন দুনিয়াতে ছিলাম না, আমি যখন দুনিয়াতে বসবাস করেছি, আমি পর্দার হুকুম মানি নাই, আমি আল্লাহর হুকুম মানি নাই, আমি মুখে মেকআপ লাগিয়ে আমার সৌন্দর্য প্রকাশ করেছি, আমি পর্দার বিধান মানি নাই, আমি আটু সাটু জামা পরে ঘুরেছি। ও চাচা জানেরা, আমি আটো সাটু জামা শুধু পরি নাই, আটো সাটু জামা পরিয়ে আমার বৃক্ষ, আমার শরীর তামাম কিছু আমার এলাকার যুবকদেরকে আমি দেখাইতাম। এলাকার যুবকরা আমাকে দেখলে শীষ দিত, আমাকে দেখলে তারা গুনার নজরে তাকাইতো। চাচা জানেরা, এই কারণে ফেরেশতারা আল্লাহর হুকুমে, এই যে পর্দার সীমা লঙ্ঘন আমি করেছি, পর্দার হুকুম মানে নাই, এই জন্য ফেরেশতারা এই মেকআপ করার কারণে আমার একে একে মুখের চামড়া খোলার পর মুখের গোস্ত গুলাও সরিয়ে নিয়েছে। আমার ভাইরা এলাকাবাসীর নজরটা মেয়েটার হাতের নখের দিকে গেল। মেয়েটার হাতের নখ যখন দেখা যায়, মেয়েটাকে প্রশ্ন করলো, ও মা, দুনিয়া থেকে বাঁচা অবস্থায়, দুনিয়ায় বিচরণ করার অবস্থায় তোমার হাতের নখ ছিল, দেখতাম তুমি নীল পালিশ লাগাইতা, দেখতাম কত মেহেদি লাগাইতা, হাতের নখ কত সুন্দর দেখা যায়, আজকে কেন গো তোমার হাতের নখ নাই, আমরা জানতে চাই। মেয়েটা বলল, চাচা জান, আজকে আমার হাতের নখ নাই, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমি আমার হাতের ভিতরে এরকম বিভিন্ন ধরনের রং লাগাইতাম, রং লাগিয়ে এলাকাবাসীদেরকে আকর্ষণ লাগাইতাম, এই কারণে ফেরেশতা আমার হাতের নখটা তুলে নিল। আমি হাতে মেহেদি লাগিয়ে দেখাইতাম, হাতের মেহেদি লাগার কারণে, এলাকাবাসীদেরকে দেখার কারণে, আমার এই মেহেদি লাগার কারণে এলাকাবাসী গুনায় নিমজ্জিত হতো। এই গুনাহ
গুনাহ করার কারণে ফেরেশতারা আল্লাহর হুকুমে আমার হাতের গোশতগুলো খুলে নিল। ও মুসলমান ভাইরা, এইভাবে মেয়েটা যখন বর্ণনা দেয়, মেয়েটা তখন মাথার খুলিটা দেখাইলো। মেয়েটা বলল, চাচা জানেরা, শুধু হাতের নখ তুলে নাই, মাথা হাতের গোশত শুধু টেনে ছিঁড়ে নাই, মুখের গোশতগুলো শুধু চিড়ে নাই। ও চাচা জান, আল্লাহর হুকুমে ফেরেশতারা আমার মাথার চুলগুলো ছিঁড়ে ফেললো, আমার মাথার গোশতগুলো তুলে ফেললো, আমার মাথায় কোনো গোশত নাই। ও চাচা জান, আমি বলতে চাই আজকে আমার মাথায় কোনো গোশত নাই, শুধু খুলি দেখা যায়, আমার মুখে কোনো গোশত নাই, শুধু মুখের এরকম কঙ্কাল এরকম হাড্ডিটা দেখা যায়, হাতে কোনো গোশত নাই, শুধু হাতের হাড়গুলো দেখা যায়, শরীরে কোনো গোশত নাই, শুধু শরীরের কঙ্কাল দেহটা পড়ে গেছে। অথচ দুনিয়া থাকা অবস্থায় আমার কত সুন্দর চেহারা ছিল, আমার কত রূপ ছিল চাচা। পর্দার হুকুম না মানার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এমন আদেশ দিল গো, ফেরেশতারা আল্লাহর হুকুমে আমার এরকম বেহাল অবস্থা করছে। আমি বলতে চাই আমাদের ঘরে মা বোন মেয়ে আছে না নাই? আমরা কি চাই না তারাও পর্দা করুক? কথা বলেন, আমরা চাই তারাও পর্দা করুক, তারাও এরকম জাহান্নামের আযাব থেকে মুক্তি পাক, তারা এরকম আল্লাহর সন্তুষ্টি অর্জন করুক। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করার কারণে, পর্দার বিধান মানার কারণে আমার মুসলমান ভাইরা, যেদিন কোনো কিছু কবুল হবে না, যেদিন কোনো আমল কবুল হবে না, সেদিন তো একটা পর্দার হুকুম মানার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে, আমাদের মা বোন মেয়েদের মাফ করে জান্নাতের মেহমান বানাইতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? আমরা যারা আমাদের মা বোন মেয়েদের মাফ চাই বা তারা জান্নাতে যাক এটা চাই, তারা একটু জোরে বলেন তো, পারে কি পারে না? আল্লাহ আমাদের মা বোন মেয়েদেরকে পর্দা করার, প্রত্যেকটা পর্দার বিধান মানার তৌফিক দান করুক, বলেন না আমিন। সংক্ষিপ্ত আকারে একটা আমি কথা বলতে চাই, শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলেন, আমার কোনো বান্দা আছো নাকি যারা তাদের গুনাহগুলি মাপ চাইতে পারো না, যারা তাদের গুনাহগুলির কথা কাউকে বলতে পারো না? বান্দা, দুনিয়ার কোনো মানুষ যখন জাগ্রত থাকবে না, জেগে থাকবে না, বান্দা তখন তুমি যাই নামাজে আমি আল্লাহর কাছে যদি আসো, ও বান্দা, যেদিন তোমার কোনো ডাক পৃথিবীর কেউ শুনবে না, বা তোমার কথা কোনোদিন কেউ শুনবে না, বা পৃথিবীর সমস্ত লোক যখন ঘুমের ভিতরে বিভোর থাকবে, তুমি বান্দা তখন দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে যদি যাই নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহকে একবার খাস দিলে আল্লাহ বলে ডাক দাও, বান্দা তুমি খাস দিলে তাওবা করতে দেরি, আমি আল্লাহ তোমারে মাফ করতে দেরি হবে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা জামিআ। আমার মুসলমান ভাইরা, যারা আমরা পাপ করে ফেলেছি, যারা আমরা গুনাহ করে ফেলেছি, যারা আমরা জিনা করে ফেলেছি, যারা আমরা যে কোনো পাপ করে ফেলেছি, আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা তুমি গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পর্যন্ত গুনাহ করে ফেলেছো। ও বান্দা, পৃথিবীর কেউ যদি তোমার ডাকে সাড়া না দেয়, ও বান্দা, আমি আল্লাহর কাছে যদি খাস দিলে তাওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তাওবাটারে কবুল করে তোমার জান্নাতের মেহমান বানায়া দিব। এই জন্য আমরা রব্বুল আলামিনের কাছে সর্বক্ষণ চারটা বিষয় দোয়া করব। এক নম্বরে বেশি বেশি জবানে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কে কে পারি একবার বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি পড়বো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ যদি আল্লাহর কাছে বেশি বেশি কালেমা পাঠ করে, এই কালেমা ওসিলায়, এই কালেমায় তাওহীদের ওসিলায় যদি আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ ওই ব্যক্তিটা মাফ করে দেয়। এরপরে আমরা জবানে বেশি বেশি পড়বো, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। ওগো আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে পানা দান করেন। এরপরে আমরা দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আমরা আল্লাহর কাছে জান্নাত চাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এখানে এশারের জামাত হবে, আমরা সকলে